নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সরস্বতী পুজোর দিন মরে গেলেও কাউকে দান করবেন না এই তিনটি জিনিস, না হলে পড়তে হবে চরম বিপদে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। বন্ধুরা, আগামী সোমবার পড়েছে সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর দিন সবাই সবাইকে কিছু না কিছু দান করে, কিন্তু তার মধ্যে এই তিনটি জিনিস কাউকে দান করা একেবারেই উচিত নয়। এতে কিন্তু নানান বিপদে সর্বদাই পড়তেই হবে। কি সেই তিনটি জিনিস আমি বলে দেব। প্রথমেই আপনাদের এই সরস্বতী পুজোর দিন যে জিনিসগুলি দান করা অত্যন্তই শুভ সেগুলি জেনে নিন। প্রথমেই আপনাদের এই সরস্বতী পুজোর দিনে যে কোনো অসহায় মানুষকে কিছু অন্ন দান করা অত্যন্তই শুভ। যদি সম্ভব হয় অবশ্যই কিছু অসহায় মানুষকে আপনারা অন্ন দান করবেন। এছাড়াও বন্ধুরা, বস্ত্র দান। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। কোনো যদি অসহায় মানুষকে এই সরস্বতী পুজোর দিনে বস্ত্র দান করতে পারেন, তাহলে আপনাদের উপরে অনেক খুশি হবেন স্বয়ং মা সরস্বতী। কিন্তু বন্ধুরা, সেই বস্ত্রগুলি যেন কোনো রকম পুরানো বা নোংরা না হয়। আপনাদের ফেলে দেওয়া জিনিস কাউকে দান করবেন না। অবশ্যই যদি আপনাদের ইচ্ছা হয়, আপনারা বাজার থেকে গিয়ে নতুন কিনে নিয়ে আসবেন। এরপর সেগুলিকে খুবই যত্ন সহকারে সেই সকল অসহায় মানুষকে আপনারা দান করবেন। এই সরস্বতী পুজোর দিনে আপনারা কিন্তু যদি একান্তই কাউকে কিছু দান করতে না পারেন, সেক্ষেত্রে বাড়িতে কোনো রকম কিছু রান্না করে সেগুলি নিরামিষ করে অবশ্যই অসহায় মানুষকে আপনারা ভালো করে ভালোবেসে খাওয়াতে পারেন। এতে কিন্তু অনেক পুণ্যি অর্জন হয়। ঠিক তার সাথে সাথে মা সরস্বতীর আশীর্বাদও পাওয়া যায়। সেই কারণে আপনারা এই কাজ করতে পারেন এই সরস্বতী পুজোর দিনে। প্রথমেই সরস্বতী পুজোর দিনে আপনারা কিন্তু ব্রহ্ম মুহূর্তে উঠবেন। এরপর যে কোনো গঙ্গাতে ভালো করে স্নান করবেন। গঙ্গাতে স্নান করে আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে অবশ্যই তর্পণ করবেন। এই সরস্বতী পুজোর দিনে তর্পণ করা অত্যন্তই শুভ। এতে কিন্তু পূর্বপুরুষের আত্মা অনেক শান্তি পায়, সেই কারণে অবশ্যই আপনারা তর্পণ করবেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর দিনে কি কি দান করা একেবারেই উচিত নয়। প্রথম যে জিনিসটি কাউকে দান করবেন না, সেটি হলো নিজের শিক্ষার জিনিসপত্র। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। অর্থাৎ নিজের বই অন্য কাউকে দেবেন না এই সরস্বতী পুজোর দিনে। এতে কিন্তু আপনাদের নানান বিপদে পড়তে হবে এবং আপনাদের পড়াশোনার দিক থেকে অনেক মনোযোগ কমে যাবে। সেই কারণে মাত্র এই একটি দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিনে নিজের বই নিজের কাছেই রাখবেন। সর্বদাই সবাই বলে থাকে শিক্ষা সবাইকে দান করতে হয়, কিন্তু বন্ধুরা শুধুমাত্র এই সরস্বতী পুজোর দিনে নিজের শিক্ষার জিনিস অর্থাৎ খাতা, পেন, বই, পেন্সিল এগুলি সর্বদাই নিজের কাছে রাখার চেষ্টা করবেন। যদি একান্তই কোনো বিষয় অর্থাৎ আপনাদের হয়তো পড়াশোনার দিকে কোনোভাবেই মনোযোগী হতে পারছেন না, সেক্ষেত্রে যে বিষয়ে আপনারা মনোযোগী হতে পারছেন না সেই বইটিকে নিয়ে আপনারা মা সরস্বতীর কাছে দেবেন এবং খুবই ভক্তি সহকারে আপনারা প্রণাম করে বলবেন যাতে সেই বিষয়টির উপর বা
পড়াশোনার উপর যেন অনেক মনোযোগ ফেরে এবং সর্বদাই যেন শিক্ষাক্ষেত্রে আপনাদের উন্নতি হতে পারে, এমন মনস্কামনা অবশ্যই মা সরস্বতীর কাছে আপনারা জানাবেন। এছাড়া বন্ধুরা, দ্বিতীয় জিনিস, যে জিনিসটি কাউকে দান করবেন না এই সরস্বতী পুজোর দিনে, তার নাম হলো বন্ধুরা বাদ্যযন্ত্র। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। বাদ্যযন্ত্র হলো যেমন তানপুরা, ঢোল, ঢাক, তবলা ইত্যাদি আরও অনেক কিছুই রয়েছে। এগুলির দেবীকে বলা হয় স্বয়ং মা সরস্বতী। সেই কারণে এই সরস্বতী পুজোর দিনে যদি এই কটি জিনিসের মধ্যে যে কোনো আপনাদের বাড়ি একটি থাকে, অবশ্যই সেটিকে খুবই যত্ন সহকারে ভালো করে পরিষ্কার করে বাড়িতেই রাখবেন। কাউকে দেবেন না বা ভুল করেও ফেলে দেবেন না। এতে কিন্তু মা সরস্বতী অনেক রুষ্ট হয়। হতে পারে আপনাদের বাড়িতে হয়তো তানপুরা রয়েছে বা হারমোনিয়াম রয়েছে, অবশ্যই সেই জিনিসটিকে খুবই ভালো করে ভালোবাসার সাথে পরিষ্কার করবেন এবং পারলে এই সরস্বতী পুজোর দিনে সেই জিনিসগুলিকে আপনারা একটু পূজা করবেন বা তার উপরে পূজার ফুল অবশ্যই রাখবেন। এতে কিন্তু মা সরস্বতী অনেক খুশি হন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক তৃতীয় অর্থাৎ 3 নম্বর যে জিনিসটি কাউকে দান করবেন না, সেটি হলো এই সরস্বতী পুজোর দিনে নিজের সিঁদুর অন্য কাউকে দান করবেন না। অনেকেই আছেন যারা হয়তো কোনোভাবে একের জিনিস আরেকজন চেয়ে থাকেন। হয়তো আপনাদের বাড়িতে কেউ এসে বলছে যে সিঁদুরটা কিছুক্ষণের জন্য দিতে, কিন্তু বন্ধুরা এই সরস্বতী পুজোর দিনে আপনারা কাউকে সেই সিঁদুর দেবেন না। এটি করলে কিন্তু আপনাদের স্বামীদের উপর নানান বিপদ আসতে পারে। সেই জন্য নিজের জিনিস অর্থাৎ সিঁদুর অবশ্যই এই সরস্বতী পুজোর দিনে নিজের কাছেই রাখবেন। এতে কিন্তু আপনাদের সংসারে মঙ্গল হবে এবং স্বামীর আয় উন্নতি অনেকটাই বেড়ে যাবে। এই নিয়ম যদি মাথায় রাখেন, অবশ্যই আপনাদের ভালো হবে। এছাড়াও বন্ধুরা, এই সরস্বতী পুজোর দিনে নিজের গায়ের অলংকার কাউকে দিতে নেই। যেমন সোনার জিনিস হতে পারে, হার বা কানের দুল। কেউ হয়তো চাইছে, তাকে কিন্তু একেবারেই আপনারা এই সরস্বতী পুজোর দিন দেবেন না। এতে কিন্তু আপনাদের বাড়িতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে এবং সকল রকম সঞ্চয় চলে যাবে। সেই কারণে নিজের অলংকার নিজের কাছেই রাখবেন। কাউকে ধার দেবেন না বা বিক্রিও করে দেবেন না এই সরস্বতী পুজোর দিনে। এই জিনিসগুলি আপনারা অবশ্যই মাথায় রাখবেন, তবেই কিন্তু আপনাদের সরস্বতী পুজোর দিনে হবে উন্নতি এবং মা সরস্বতীর আশীর্বাদ সর্বদাই আপনাদের উপরে পড়বে। এই সরস্বতী পুজোর দিনে আরও কিছু নিয়ম রয়েছে, যেমন বাড়িঘর নোংরা করা চলবে না। হতে পারে আপনারা অনেক ব্যস্ত কিন্তু বাড়িঘর পরিষ্কার করার সময় পাচ্ছেন না, সেক্ষেত্রে বলে দিই এই একটি দিন আপনারা ঘর বাড়ি পরিষ্কার রাখবেন। তার কারণ হলো প্রত্যেক বাড়িতেই মা সরস্বতী এই দিনে বিরাজমান হয় এবং যে সকল বাড়িতে নোংরা আবর্জনা থাকে সেই সকল বাড়ি ছেড়ে মা সরস্বতী চলে যান। সেই কারণে বাড়িঘর পরিষ্কার রাখবেন এবং সরস্বতী পুজোর দিনে বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন। যেমন নিরামিষ খাবার পারবেন সেটি গ্রহণ করার চেষ্টা করবেন, এতে আপনাদের অনেক ভালো হবে। বন্ধুরা, সরস্বতী পুজোর দিনে আপনারা অবশ্যই করে হলুদ, সবুজ বা লাল রঙের পোশাক পরার চেষ্টা করবেন। কোনো রকম ভালো দেখাতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না, কারণ কালো রং পরা এই সরস্বতী পুজোর দিনে উচিত নয়। এছাড়াও যে কোনো গাঢ় রঙের জিনিস পরা একেবারেই উচিত নয়। এই নিয়মগুলি যদি মেনে চলেন এই সরস্বতী পুজোর দিনে
নিয়ে, তবেই আপনাদের উন্নতি হবে। বন্ধুরা, সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা সরস্বতীর জয়। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।